सचिर नंदन बनमाली सचिर नंदन बनमाली आमर सचिर नंदन माली हे ओ भक्ते प्राण गौरांग सचिर नंदन बनमाली सचिर अरे नदिया विनोद भक्तर प्रणोदन नदिया विनोद भक्त प्रणोदन आमर सचे मायर दुला दुलालिया प्रभु गो सची मायर दुला लिया বাসনা করেছি বুঝিব চরণ বাসনা করেছি আমি রাখিব হৃদয় মাঝে বা গৌর চরণ রাখিব হৃদয় হৃদয় মাঝে রাখিব হৃদয় মাঝে বা রাখিব হৃদয় अरे नित्यानंद सोने मन रंगे नित्यानंद संगे मन रंगे हमारे नित्यानंद सोने मन रंगे प्रभु गो नित्यानंद संगे मन रंगे श्रीवास गदाधर बामे लइया श्रीवास गदाधर बामे निया गदाधर बामे लइया श्रीवास गदाधर बामे लइया ओ तुम्हार भक्त गणनिया नाचिया नाचिया भक्त गणनिया नाचिया नाचिया तुम्हार भक्त गणनिया नाचिया नाचिया प्रेम बनाय दाओ बासाइया बागोरा प्रेम बनाय दाओ बासाइया ऐसे प्रेम बनाय दाओ बासाइया बागोरा प्रेम बनाय दाओ बासाइया मन बासना पुरावासिया मन बासना पुरावासिया संकीर्तने दुलालिया मन बासना पुरावासिया संकीर्तने दुलालिया मन बासना पुरावासिया शरीर बागाने बनमाली शरीर बागाने बनमाली अरे रीति बागाने बनमाली शरीर बागाने बनमाली मन बासना पूर्णकारी रीति बागाने बनमाली मन बासना पूर्णकारी रीति बागाने बनमाली अरे दाओ दर्शन सचिर दाओ दर्शन सचिर अरे दाओ दर्शन सचिर नंदन
সচিনন্দ তোরা ভক্তের মনে রাখিছ দাও দর্শন সচিনন্দ সরিতি বাগানে বনমালী আরে রীতি বাগানে বনমালী আরে মনোবাসনা পূর্ণকারী রীতি বাগানে বনমালী গৌরী জয় গৌরী জয় নিতাই জয় গৌরী জয় নিতাই জয় গৌরী জয়। পূর্ণভূমি দন্ন রেণ দিয়া পূর্ণভূমি বন্য রেণ দিয়া পূর্ণভূমি দন্ন রেণ দিয়া সুরজনীর তীরে নাচে হরিধনী দিয়া সুরজনীর তীরে নাচে হরিধনী দিয়া ওরে সুরধনী তীরে নাচে হরিধনী দিয়া ওরে সুরজনীর তীরে নাচে হরিধনী দিয়া আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে সোনার নদিয়া রে ভাই দেখে যা সোনার নদিয়া আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে 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 ও সুচি মন হবে সুচি শ্রীবাস রঙ্গিনায় যাইয়া সুতি মন হবে সুতি শ্রীবাসের গলে আরে ও সুচির মন হবে সুচি শ্রীবাস রঙ্গিনায় যাইয়া সুচির মন হবে সুচি শ্রীবাসের রঙ্গিনায় যাইয়া সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী আরে জয় জয় যুগ মায়া জয় পূর্ণমাসী জয় হরি সংকীর্তন জয় গঙ্গা তুলসী জয় জয় দুর্গা মায়া জয় পূর্ণমাসী জয় হরি নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী আরে জয় গৌরী বিষ্ণুপ্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণুপ্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌরী বিষ্ণুপ্রিয়া জয় নবদ্বীপবাসী জয় গৌর বিষ্ণুপ্রিয়া জয় নবদ্বীপবাসী আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে 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 কহিল হরি চরণ পাবে যদি গৌর চরণ ওই চরণে লৌরে স্বরূপ পাবে মন শান্ত না হে দিন হরির চরণ হে গৌর গৌর চরণ হে গৌর চরণ হে গৌর চরণ কহিল হরি চরণ পাবে যদি গৌর চরণ ওই চরণে লৌরে স্বরূপ পাবে মন শান্ত না হে দিন হরির চরণ পাবে যদি গৌর চরণ ওই চরণে লৌরে শরণ পাবে মনে শান্ত আরে গৌর দনে হরি আমার হলেন বিষ্ণু প্রিয়া ওরে গৌর দনে হরি আমার হলেন বিষ্ণু প্রিয়া হলেন বিষ্ণু প্রিয়া হলেন বিষ্ণু প্রিয়া ওরে গৌর দনে হরি
জয়রাবি জনিতাই শ্রী ভক্তগণ, আমি আবার এসেছি আপনাদের সামনে। গুষ্ঠলীলা করেছিলাম, তো আমার আসলে অভিষেক গাওয়ার কথা ছিল। আমার কালকে গুষ্ঠ গাওয়া লাগেছে কুলাউরা, তাই আমি ওদেরকে বলে এসেছি পীড়া গুষ্ঠ নিয়ে। তো দেখেন অনেক ভুল ত্রুটি হবে। আমি তো আপনাদের সন্তান, সন্তান যদি কোনো পিতার কাছে অপরাধ করে তাহলে তো ক্ষমা হয়ে যায়। তাই কেহ ছোট ভাই মনে করে, কেহ সন্তান মনে করে, আমার অনেক ভুল ত্রুটি হবে, দয়া করে করবেন মানজন। আর আপনারা হয়েছে আগমন, আপনাদের আগমনে আজ আমি হয়ে গেছি আপনাদের চরণগুলি নিয়ে অনেক অনেক বর্তমান। তাই আমাকে দেওয়া হয়েছে যে উত্তরাভিষ্ট, কেহ বলি আমরা আবার পীড়াভিষ্ট। তো উত্তরাভিষ্ট বলতে কি বোঝায়? যে উত্তরা, দেখেন গোবিন্দ কিন্তু সকালবেলা গিয়েছিলেন সেই গুষ্ঠলীলায়, তিনি কিন্তু আবার ঠিকই গড়ে ফিরে আসবেন মায়ের কাছে। আমার যে গোবিন্দ লীলা করেছেন একমাত্র আমাদের সে মানব জনমকে দেখানোর জন্য। তিনি গিয়েছিলেন সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গোচারণে, আবার মধ্যাহ্নের সময়ে তিনি খেলা করেছেন সেই সুবলেশ্বরে, আবার বিকাল হয়েছে মায়ের কাছে তিনি ফিরে আসবেন। আর আমাদের যে গুষ্ঠলীলা এক মিনিটে বিশ্বাস করি, আমরা যেদিন এই গুষ্ঠলীলা ছেড়ে চলে যাব আর কোনদিন সেই উত্তরা গুষ্ঠ সারাদিন গেলেও কেউ আর আনতে পারবো না করে পড়ি। কারণ হলো আমরা কলিহত জীব, আমরা এই অবস্থা দেখে 3 যুগ দিয়েছি, 3টি যুগে যে সত্য পেপা দাপন গিয়েছে চলে, আর কলি হয়েছে আগমন। দাপর থাকতেই শেষ পর্যায়ে কলি এসে গিয়েছে। কিসের জন্য? প্রভু শুধু বাধা ছিল পৃথিবীর, প্রভু সুখ ছিল না। 3 যুগে তিনি অনেক রাজা বাদশাহ মতন তিনি ছিলেন, কিছুর অভাব ছিল না। তো এই কলি যুগে মহাপ্রভু এবারে ভিখারি হয়ে এসেছেন কেন? একবারে কাঙ্গাল হয়ে এসেছেন তিনি। কিসের জন্য? 2টি বস্তুর জন্য। এক হচ্ছে এই কলিযুগকে উদ্ধার করবে বলে, আর আরেকটি বস্তু হচ্ছে এই আমার শ্রীমতী রাধা রানীর ঋণ প্রমোশন করার জন্য। তাই যখন তিনি এই নদিয়ায় এসেছেন তখন কিন্তু আমরা হচ্ছি যে কলির যুগ, আমরা মতন এই জনম ধন্য, আমরা যে জনম পেয়েছি আমাদের মতো স্কুলে জন্মে আসার জন্য সেই স্বর্গ থেকে দেবদেবীগণ বলে, প্রভু গো তুমি তো আমাদেরকে স্বর্গের মধ্যে রেখে দিয়েছো, তুমি একটি কাজ করো, তুমি স্বর্গ থেকে আমাদেরকে নিয়ে যাও সেই দরাজানে। প্রভু বললেন কেন? তোমরা তো স্বর্গে আছো, বালাই আছো, তুমি সেখান থেকে চলে যাবে কেন? ও প্রভু সেই জন্ম আমরা চাই না, আমরা মনুষ্য জন্ম চাই, যে জন্ম নিলে তোমার চরণ পাবো, তোমার চরণে তুলসী নয়ন জল দিতে পারবো, তুমি আমাদেরকে সেই জন্ম কানা দিয়ে দাও। প্রভু বললেন হ্যাঁ, মানব জনম, এটা এমন এক জনম আমরা পেয়েছি। দেখেন না প্রভু বলেছেন, কি বলেছেন যে আমি ভক্তের অধীন ভগবান, কিন্তু আমার অধীন কোন ভক্ত নয়। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আমার ভক্তগণকে আমি আগে রাখি, আর আমি আমার ভক্ত পিছিয়ে পিছিয়ে থাকি। যদি একটিবার আমাকে কোন ভক্ত আমাকে ডাকে, আমি তার কাছে আমি চলে যাই। কিন্তু আমরা এই যুগে এসে এমন এক কলির জন্ম পেয়েছি, কলি হতে যুগ হয়ে এসেছি, আমাদের জন্ম ধন্য। মহাজন কি বলেছেন? ধন্য ধন্য কলির যুগ ধন্য, হায় হায় রে
কলি দন্ন